নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বর্তমান ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার বাংলা মেজর পেপারের আমি সাজেশন দিচ্ছি। পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি দেখা গেছে তার মধ্যে বর্ধমান ইউনিভার্সিটি অন্যতম, যাদের সিলেবাসটা বেশ বড় হয়, বাংলা সিলেবাস। সেই জন্য কোশ্চেনের সংখ্যা বেশি, তাই সময় বেশি নষ্ট না করে প্রশ্নগুলো পড়তে থাকবে, সময় নষ্ট করবে না, সিলেবাস যেহেতু বেশি রয়েছে। যে টাইপের প্রশ্ন বর্ধমান ইউনিভার্সিটি আছে তেমন কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবং বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে আরেকটি প্রবলেম দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ধরো এবারে তো 2025-26 সেশনের পরীক্ষা, কোশ্চেন 2024-25-এ আসা প্রশ্নও কিন্তু রিপিট হতে পারে। সেক্ষেত্রে সরাসরি মান 10-এর প্রশ্ন মান 10-এ আসতে পারে, অথবা মান 10-এর প্রশ্নগুলো মান 5-এ আসতে পারে। এভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, তাই একটু সতর্ক হয়ে প্রশ্ন পড়বে এই সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে পড়তে হলে। তাই ভালোভাবে যেগুলো দিচ্ছি এগুলো তো বাদ দেবেই না। তাহলে মান 10-এর জন্য প্রথম প্রশ্ন দিচ্ছি, একক 1 থেকে সার্থক মহাকাব্যের সংজ্ঞা দিয়ে এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। ট্র্যাজেডি সংজ্ঞা দাও, ট্র্যাজেডিতে প্লট না চরিত্র কোনটির গুরুত্ব বেশি সে সম্পর্কে অ্যারিস্টটলের মতামত ব্যক্ত করো। উপন্যাসের সংজ্ঞার্থ নির্দেশ করে একটি সার্থক উপন্যাসের প্রধান গুণাবলী বা উপাদানগুলি আলোচনা করো। সার্থক ছোট গল্পের শিল্পরূপ ও লক্ষণসমূহ আলোচনা করো। ছোট গল্পের সমাপ্তি কেন শেষ হইয়াও হইল না শেষ প্রকৃতির হয়। ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা প্রবন্ধে এর সার্থকতা বিচার করো। একক 2 থেকে পড়বে চণ্ডীদাসের সই কেবা শুনাইল শ্যাম নাম পদটির কাব্য সৌন্দর্য ও রাধার ব্যাকুলতা বিচার করো। রামপ্রসাদ সেনের ওহে প্রাণনাথ গিরিবর হে পদে বাৎসল্য রসের যে করুণ সুর ফুটে উঠেছে তা বর্ণনা করো। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটির মূল ভাববস্তু ও প্রকৃতির প্রতি কবির মমত্ববোধ আলোচনা করো। কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতায় ইতিহাসের আড়ালে যে চিরন্তন পিতৃসত্তার আরতি ফুটে উঠেছে তা আলোচনা করো। নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি সমকালীন প্রেক্ষাপট ও বৈপ্লবিক তাৎপর্য আলোচনা করো। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতায় শ্রমজীবী মানুষের যে জীবন সংগ্রাম ও বেদনার ছবি চিত্রিত হয়েছে তা আলোচনা করো। বলাকা কাব্যের নামকরণের সার্থকতা আলোচনা করো। বলাকা কাব্যের ছন্দ সম্পর্কে আলোচনা করো। বর্গস্বর গতিবাদকে রবীন্দ্রনাথ কিভাবে কাব্যে রূপান্তরিত করেছেন তার সঙ্গে নিজের মৌলিক ভাবনার পরিচয় দিয়ে বলাকা কাব্য অবলম্বনে আলোচনা করো। গতিবাদ বলাকা কাব্যের মূল কথা কয়েকটি কবিতা অবলম্বনে এই গতিবাদের স্বরূপ সম্বন্ধে আলোচনা করো। এখানে কবিতার ক্ষেত্রে বলে রাখি যে বর্ধমান ইউনিভার্সিটিতে অনেক বড় সিলেবাস রয়েছে, তাই প্রশ্ন প্রচুর হয়। তবে এখানে একটা জিনিস দেখা গেছে যে কবিতাগুলো থেকে কয়েকটা জিনিস সাজেশনে পরীক্ষায় আসে, যেমন ধরো কাব্য সৌন্দর্য, নামকরণ, বিষয়বস্তু, সামাজিক প্রেক্ষাপট। এই 4 টাইপের কোশ্চেন বর্ধমান ইউনিভার্সিটিতে কোশ্চেন কিন্তু আসে। তাহলে এইরকম টাইপের কোশ্চেনগুলো যে কোনো কবিতা হোক গল্প হোক সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখবে, সেখানে তোমাদের সুবিধা হবে। এবার আসি পরের একক থেকে। রবীন্দ্রনাথের অতিথি গল্পে তারাপদ চরিত্রটির ভবগুড়ে ও উদাসীন সত্তার পরিচয় দাও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী গল্পে নারী মনস্তত্ত্ব ও আদিম প্রবৃত্তির রূপায়ণে লেখকের কৃতিত্ব বিচার করো। বিমল করের জননী গল্পে মাতৃত্বের এক ভিন্ন ও রক্ত মাংসের বাস্তব রূপ কিভাবে ধরা পড়ছে তা বুঝিয়ে দাও। এখানেও দেখো ভালো করে যদি দেখি, সেখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বিষয়বস্তু কেন্দ্রিক কোশ্চেন। প্রবন্ধ থেকে একক 4 থেকে প্রমোদ চৌধুরী আমাদের ভাষা সংকট প্রবন্ধে বাংলা ভাষার যে সমস্যার কথা তুলে ধরেছেন তা আলোচনা করো। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পূর্ব সূচনা প্রবন্ধে উপন্যাসের উৎপত্তির যে ইতিহাস দিয়েছেন তা সংক্ষেপে লেখো। হুমায়ুন কবির বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধে বাংলা কবিতার বিবর্তনের ধারাটি কিভাবে নির্দেশ করেছেন। বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে নজরুল ও সত্যেন্দ্রনাথের কবি প্রতিভার যে মূল্যায়ন করেছেন তা লেখো। বুদ্ধদেব বসুর মতে স্বভাব কবির স্বরূপটি কিরূপ, রবীন্দ্রনাথের উত্তর সাধক কবিদের ক্ষেত্রে এর প্রভাব কিরূপ ছিল। এবার আসি মান 5।
মান 5 পড়বে একক 1 থেকে কমেডি ও প্রহসনের মধ্যে পার্থক্য, সনেট বা চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য, কবিতার গীতিকবিতার মৌল লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো, নাটক উপন্যাসের মধ্যে গঠনগত তফাৎ। কবিতা থেকে পড়বে মান 5 মধুসূদন দত্তের কবি সনেটিতে কবির সৃষ্টিশীলতার যে স্বরূপ প্রকাশিত হয়েছে তা লেখো, রবীন্দ্রনাথের বলাকা কবিতার মূল সুর ও গতির দর্শন আলোচনা করো, সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা কবিতাটি অবলম্বনে তার ছন্দ নৈপুণ্যের পরিচয় দাও, নবনীতা দেবসেনের লগ্ন কবিতায় প্রেম ও বিরহে যে সূক্ষ্ম অনুভূতি ব্যক্ত হয়েছে তা আলোচনা করো বা বিষয়বস্তু। একক 3 আর 4 থেকে পড়বে অতিথি গল্পটির নামকরণের সার্থকতা বিচার বা অতিথি গল্পের নামকরণের বৈশিষ্ট্য আলোচনা করো। বনফুলের তাজমহল গল্পে শিল্প ও প্রেমের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা লেখো। আমাদের ভাষা সংকট প্রবন্ধে লেখক ভাষা ব্যবহারের ক্ষেত্রে কোন চুরির কথা বলেছেন। পরের প্রশ্ন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের ভাবী ঔপন্যাসিকের প্রধান গুণ হিসাবে কোনটিকে চিহ্নিত করেছেন। এবার আসি মান 2। মান 2 প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। প্রতিটা প্রশ্ন বলা সম্ভব হচ্ছে না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তোমরা দেখতে থাকো এই প্রশ্নগুলো, যদি কারোর প্রয়োজন হয় তাহলে বলবে, আমি আমার ফেসবুক পেজে এটি দিয়ে দেব এর অ্যান্সারগুলো। দেখতে থাকো প্রশ্নগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী সেমিস্টার থেকে তো এর স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে বিভিন্ন সাবজেক্টের, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজ ফলো করে রাখবে। আগের চ্যানেলটিতে অতিরিক্ত ভিডিও হয়, অনেকেই ভিডিও খুঁজে পাচ্ছে না, তাই জন্য এই চ্যানেলে বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাজেশন দেওয়া হবে। যাই হোক, ভিডিওগুলো দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।